গত ক্লাসে আমরা কার্ল পিয়ারসন কোএফিসিয়েন্ট কোরিলেশন শিখেছিলাম। আজকের ক্লাসে স্পাইরম্যানের র্যাঙ্ক কোরিলেশন শিখব। র্যাঙ্ক কোরিলেশনের আবিষ্কারক স্পাইরম্যান। একটাই সূত্র দুইভাবে লেখা হয়েছে, when rank are not repeated, then r সমান সমান 1 minus 6 summation t square divided by n cube minus n। এই একটাই সূত্র। যখন র্যাঙ্ক রিপিট করে অর্থাৎ একের অধিকবার একই সংখ্যা আসে তখন ওই একই সূত্র লিখতে হবে 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন। তো উপরের অংশে দেখেন 1/12, প্লাসের পরে 1 ডিভাইডেড বাই 12 এম কিউব মাইনাস এম, 1 ডিভাইডেড বাই 12 এম কিউব মাইনাস এম, 1 ডিভাইডেড বাই 12 এম কিউব মাইনাস এম। এটা কখন আসে? যখন র্যাঙ্ক রিপিট করে তখন এই অংশটা লিখতে হয়। এখন আমরা কয়বার লিখব? যে কয়টা ডিজিট রিপিট করবে ঠিক সে কয়টা সেট লিখতে হবে। তো এই জন্য ডট ডট দেওয়া আছে, কারণ আরও হতে পারে এখানে সামনে, এই জন্য। তো আসলে আমরা অঙ্কের দিকে চলে যাই। প্রথমে প্রবলেম 1 বের করুন। আমাদের বইয়ের প্রবলেম নম্বর 1, ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন ফ্রম দ্য ফলোইং ডাটা। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে। এখন আমরা একটা হেল্প বক্স তৈরি করলাম, এখানে এক্স লিখলাম, এখানে ওয়াই লিখলাম। এখন সূত্র লিখতে হবে প্রথমে। আর সমান সমান 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন কিউব মাইনাস এন। এখন এই যে এক্স এর ভিতরে 70, 48, 58, 55, 59, 50, 60, 52 এগুলো র্যাঙ্কিং তৈরি করতে হবে। র্যাঙ্ক ছোট থেকে বড় ধরা যায় অথবা বড় থেকে ছোট, যে কোনো এক পাশে নিলে হবে, কোনো সমস্যা নেই। আমি এখানে সব থেকে ছোট মানটাকে 1 ধরেছিলাম, যেমন এখানে 48 এর র্যাঙ্ক দিয়েছি 1। এটা সব থেকে ছোট ছিল এই ডিস্ট্রিবিউশনে। এরপরে 48 পরে 49 নাই, তবে 50 আছে। 50কে র্যাঙ্ক 2 দিয়েছি। 50-এর পরে 51 নাই, 52 আছে, এই যে 52। এটাকে আমরা র্যাঙ্ক 3 দিয়ে দিয়েছি, এই যে র্যাঙ্ক 3। 52 পরে 53 নাই, 54 নাই, 55 আছে, 55, এটাকে র্যাঙ্ক 4। 8টা উপাদান তো এখানে 8 পর্যন্ত যাবে। র্যাঙ্ক 4-এর পরে 5 আসবে। 55-এর পরে 56 নেই, 57 নেই, 58 আছে, এই যে 58, এখানে র্যাঙ্ক 5। 59, এটা হলো র্যাঙ্ক 6। 60, এটা হলো র্যাঙ্ক 7। এরপরে 61 নাই, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 পর্যন্ত নেই, 70 আছে। র্যাঙ্ক 8 পর্যন্ত নিয়ে আসলাম। ক্লিয়ার? একইভাবে এখন ওয়াই ডিস্ট্রিবিউশনে দেখেন, ওয়াই এর ভিতরে সব থেকে ছোট আছে 47, এটা র্যাঙ্ক 1। এরপরে 48 আছে, র্যাঙ্ক 2। 49 নেই, 50 নেই, 51 আছে, তাহলে এটা র্যাঙ্ক 3। 52 নাই, তবে 53 আছে, এটা র্যাঙ্ক 4। 53 পরে 54 নাই, 55 আছে, তো র্যাঙ্ক এটা 5। 55 পরে 56 নাই, 57 নাই, 58 নাই, 59 নেই, 60 আছে। 60, এটাকে আমরা র্যাঙ্ক 6 দিয়েছি। 61 নেই, 62 আছে। 63, 64 নেই, 65 নেই, 66 নেই, 67 নেই, 68 আছে। 68, এটাকে আমরা র্যাঙ্ক 8 দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই, এই যে দুইটা মান বের হলো, এটা আমাদের কাজে আসবে।
কারণ আমাদের লাগবে ডিতে ডিফারেন্স। কিসের ডিফারেন্স? র্যাঙ্কের ডিফারেন্স। যেমন র্যাঙ্ক অফ এক্স থেকে র্যাঙ্ক অফ ওয়াই বাদ দিতে হবে। এই 8 থেকে 7 বাদ দিলে থাকবে 1, 1 থেকে 1 বাদ দিলে থাকবে 0, 5 থেকে 4 বাদ দিলে থাকবে 1, এই যে 4 থেকে 6 বাদ দিলে থাকবে 2, -2, 6 থেকে 5 বাদ দিলে +1, এরপরে 2 থেকে 8 বাদ দিলে -6, 7 থেকে 3 বাদ দিলে +4, 3 থেকে 2 বাদ দিলে থাকবে +1। এখন ডি কে স্কোয়ার করে ফেললাম। ডি কে স্কোয়ার করলে কত আসে? যেমন এই 1 রে স্কোয়ার করলাম, 0 কে স্কোয়ার করলাম, 1 কে স্কোয়ার করলে তো 1ই থাকে, 2 কে স্কোয়ার করলে 4 হয়, 6 কে স্কোয়ার করলে 36 আসে, 4 কে স্কোয়ার করলে 16 আসে। এই সামেশন ডি স্কোয়ার, সামেশন ডি স্কোয়ারের মান এই যে 6 ইন্টু 60, এই এখানে আছে ডি স্কোয়ারের মান 60, তো 6 ইন্টু 60 গুণ করলে আসে 360, ডিভাইড বাই 8 এর পরে কিউব করলে 512, সেখান থেকে 8 বাদ দিলে থাকে 504, 504 দিয়ে 360কে ভাগ করলে আসে 0.7143, 1 থেকে বাদ দিলে থাকে 0.2857। এটা অ্যান্সার। তো র্যাঙ্ক কোরিলেশন আরো সহজ, বেশি সূত্রটা ছোট, আশা করি পারবেন নাকি? দুই নম্বরটা, এটা র্যাঙ্ক রিপিট আছে। যেমন এই 75 দুইবার আসছে, এই যে 13 দুইবার আসছে, এই যে 15 এটা দুইবার আসছে, তাহলে 3টা ডিজিট রিপিট করেছে। এখানে 3টা ডিজিট রিপিট করেছে বলে যখন সূত্র লিখবেন তখন এই যে 1 - 6 সামেশন ডি স্কোয়ার প্লাস, এখানে প্লাসের পরে 3টা সেট 1/12 এম কিউ মাইনাস এম, 1/12 এম কিউ মাইনাস এম, 1/12 এম কিউ মাইনাস এম 3বার লিখতে হবে, কারণ ওখানে 3বার রিপিট করেছে ডিজিটটা। তাহলে আমরা এই 2 নম্বরটা পারবো, যে এখানে প্রথমে র্যাঙ্ক অফ এক্স তৈরি করবেন, এরপর র্যাঙ্ক অফ ওয়াই, দুইটা ডিফারেন্সকে স্কোয়ার করে দিলাম, মান বসিয়ে ক্যালকুলেশন করলে ফলাফল আসলো 0.25। 3 নম্বরে আসেন, গিভেন দ্য র্যাঙ্ক অফ প্লেয়ার এক্স অ্যান্ড ওয়াই। দেখুন এখানে দেওয়া রয়েছে র্যাঙ্কটা, এক্স এর র্যাঙ্ক 1, 3, 5, 7, 4, 6, 2, 8, 9, 10, 10টা উপাদান, এখানে 10 র্যাঙ্ক দেওয়া আছে। র্যাঙ্কিং যদি করা থাকে তাহলে তো কোনো ঝামেলা নেই, তাহলে শুধু আমরা হেল্প বক্সের ভিতরে র্যাঙ্ক অফ এক্স আর র্যাঙ্ক অফ ওয়াই বসালাম, এরপর ডির মান বের করলাম, ডি কে স্কোয়ার করলাম, ব্যাস এবার সূত্রে মান বসিয়ে ক্যালকুলেশন করলাম। এটা হচ্ছে 0.37 আনসার। দিস রিলেশন ইজ লোয়ার নেগেটিভ, লোয়ার পজিটিভ। এটা এ অ্যান্ড বি সাবজেক্টিভ পজিশন, এখানে 10 স্টুডেন্ট আর গিভেন বিলো, এখানেও র্যাঙ্কিং করা আছে, কারণ 1 থেকে 10 পর্যন্তই দেওয়া আছে, তাহলে আমাদের আর র্যাঙ্ক তৈরি করা লাগলো না। র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ বি, ডিফারেন্স ডি কে স্কোয়ার করলাম, ব্যাস। র্যাঙ্ক কোরিলেশন একটু সুবিধা বেশি, কারণ দুইটা চলকের র্যাঙ্কিং করে তারপরে মান বসাতে হয়, ছোট সূত্র। 7 নম্বরে, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ, থার্ড জাজ, 3টা জাজের র্যাঙ্কিং দেওয়া আছে। তো ফার্স্ট এবং সেকেন্ডের সাথে একবার র্যাঙ্ক কোরিলেশন হবে,
ফার্স্ট এবং থার্ডের সাথে একবার হবে, সেকেন্ড এবং থার্ডের সাথে আরেকবার হবে, এরকম 3বার হবে, 3টা অঙ্ক করতে হবে। তো এখানে ধরে নিয়েছি ফার্স্ট এবং সেকেন্ড প্রথমে, তারপরে সেকেন্ড থার্ড, এরপরে ফার্স্ট থার্ড। ফার্স্ট র্যাঙ্ক দেওয়া আছে, সেকেন্ড এবং থার্ড, এটা হলো র্যাঙ্ক 1 2 3। প্রথম যেটা আমরা ডিসকার করব তখন র্যাঙ্ক 1 অ্যান্ড 2 এটা ডিফারেন্স করে সঙ্গে সঙ্গে স্কোয়ার করে দেওয়া হবে। তারপরে সেকেন্ড যেটা হবে সেকেন্ড এবং থার্ড, এই সেকেন্ড এবং থার্ডে ডিফারেন্স করে ডি স্কোয়ার করে দেওয়া হচ্ছে। ফার্স্ট এবং থার্ড, এই যে ফার্স্ট এবং থার্ড ডিফারেন্স দেখায় ডি স্কোয়ার করে দেওয়া হবে। তাহলে আজকে শুধুমাত্র আমরা র্যাঙ্ক কোরিলেশনটা দেখি, এটা আমাদের শেষ র্যাঙ্ক কোরিলেশন। এই কয়টা একটু প্র্যাকটিস করতে হবে শুধু।